আপনাদের একটা হিসাব নেই। আজকে আপনারা একটা মনে রাখেন, একটা সিনেপ্লেক্সে যদি 1 মাস হাউসফুল থাকে কোনো ছবি, আজও পর্যন্ত কোনো ছবি 1 মাস হাউসফুল ছিল আমি যাই না, যদি কোনো হাউস একটা প্রডিউসার কত পায় জানেন? মাত্র 3 থেকে 4 লাখ টাকা। 1 মাস হাউসফুল থাকতে হবে, তাহলে ওনারা বিক্রি করে জানেন কত? 60 থেকে 70 লক্ষ টাকা ওনারা বিক্রি করে। টিকেটের শেয়ার মানিটা একটু বলা যায় কিনা? মাত্র তারা দেয় আমাদের সর্বোচ্চ দেয় 50 টাকা বা 550 টাকা, 400 টাকা টিকিটের বিক্রি দেয় 55 টাকা। তাহলে আপনি 1 মাসে যদি একটা ছবি হাউসফুল যায়, আপনার 10টা সিনেমারে যদি হাউস যায়, তাহলে আপনার 4 দশে কত আসে? একটা প্রডিউসার এই যে 3, 4, 5 মিনিটের ছবি বানায়, আমরা কিছু বলি না কে কয় টাকা পায় না সবই জানি। এই যে বৈষম্য মনে হয় যে বাংলাদেশ ছবিটা কি সমৃদ্ধ না? বাংলাদেশ ছবি আর হিন্দি ছবি দিয়ে কি আদৌ সিনেমা এই পর্যন্ত যতগুলো হিন্দি ছবি আসছে, কোন ছবিটা হিট হয়েছে? হিন্দি ছবি আমরা তো আইনা দিয়েছিলাম, সুযোগ তো দিয়েছিলাম, একটা হিট হয়েছে আপনারা বলতে পারবেন? অতএব এই দেশে হিন্দি ছবিও চলবে না। এই দেশে ওনারা যে হিন্দি ছবি আমি তো দেখি মাঝে মধ্যে, যা ইংলিশ ছবি হিন্দি ছবি 10 জন 20 জন 15 জন দর্শক হয়, তাদেরটা আপনারা কিভাবে চালান? সেই ইংলিশ ছবি 10 জন 15 জন দর্শক নিয়ে আপনারা কিভাবে চালান? আর আমাদের বাংলা ছবি 10 জন 15 জন নিয়ে চালান যান না কেন? আমরা কি বাংলা ছবি কি সিনেমা না? আপনারা তো আমাদের কালচারটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা। এভাবে সিনেপ্লেক্সের ক্ষেত্রে কি এটা কি সব বাংলা সিনেমার ক্ষেত্রে তারা এমন করছে মনে করেন? এইটা আমার কাছে স্টার সিনেপ্লেক্সের কাছে আমি পাইছি। আমি যমুনাতেও এটা পাই নাই, আমি লায়নও পাই নাই, আমি কোথাও পাই নাই, আমি স্টারে পাইছি। স্টারে ওনারা ম্যাক্সিমাম সিনেমাগুলো ভাড়া নিয়ে নেয়, ভাড়া নিয়ে তাদের ক্যাপচারে তারা রাইখাতে তারা তাদের মন মতো কাজগুলো করতে, এবং আমাদেরকে দেয় কয় টাকা। আজকে আপনাদের একটা হিসাব নেই। আজকে আপনারা একটা মনে রাখেন, একটা সিনেপ্লেক্সে যদি 1 মাস হাউসফুল থাকে কোনো ছবি, আজও পর্যন্ত কোনো ছবি 1 মাস হাউসফুল ছিল আমি যাই না, যদি কোনো হাউস একটা প্রডিউসার কত পায় জানেন? মাত্র 3 থেকে 4 লাখ টাকা। 1 মাস হাউসফুল থাকতে হবে, তাহলে ওনারা বিক্রি করে জানেন কত? 60 থেকে 70 লক্ষ টাকা ওনারা বিক্রি করে। টিকেটের শেয়ার মানিটা একটু বলা যায় কিনা? মাত্র তারা দেয় আমাদের সর্বোচ্চ দেয় 50 টাকা বা 550 টাকা, 400 টাকা টিকিটের বিক্রি দেয় 55 টাকা। তাহলে আপনি 1 মাসে যদি একটা ছবি হাউসফুল যায়, আপনার 10টা সিনেমারে যদি হাউস যায়, তাহলে আপনার 4 দশে কত আসে? একটা প্রডিউসার এই যে 3, 4, 5 মিনিটের ছবি বানায়, আমরা কিছু বলি না কে কয় টাকা পায় না সবই জানি। এই যে বৈষম্য প্রডিউসারের সাথে হল, এইটা আমরা সবই জানি, হিসাব ঠিক আছে। আমরা বলতে পারি আমার ছবি সুপার হিট, আমার কার ছবি কয় টাকা পায় আপনার হিসাব করে আসেন, মিলে আসেন, এই সিনেপ্লেক্সের একটা অঙ্ক করেন, ঠিক আছে? অথবা এই টাকাটা তো সিনেপ্লেক্স শিখায় ফেলা। ইকবাল ভাই, শেয়ারের নীতি মালাটা কি? শেয়ার করার যে এইটার জন্য আমাদেরকে ওই যে ইন্ডিয়ান সিস্টেম করতে হবে 50% তাহলে দেখবেন প্রডিউসার চেহারা দেখবেন। যখন সিনেমা দেওয়া হয় স্টার সিনেপ্লেক্সে, তখন কি আপনাদের এগ্রিমেন্ট থাকে না? আর এটা তো আগে থেকে এগ্রিমেন্ট হয়ে আছে। এখন আমরা নতুন করে দেখি, আমরা আমাদের এখন সমস্ত সবকিছু চেঞ্জ করার জন্য আমরা একটা মিটিং ডাকছি। আগামী দিন ইনশাআল্লাহ আমরা আপনাদের মিটিং এর সবকিছু জানাবো। আপনারা অফিশিয়ালি কোনো দাবি করবেন কিনা যেগুলো পূরণ না হওয়া পর্যন্ত? আমরা এখন টোটালি এটা 18 সংগঠন করে ছেড়ে দিচ্ছি। 18 সংগঠন এটা বুঝবে ইনশাআল্লাহ।